তো আমরা ফার্স্টে দেখবো ইনসার্শন এট দ্য বিগিনিং। আচ্ছা, ইনসার্শন এট দ্য বিগিনিং করার সময় আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশনটা হবে কি, নোট ইনসার্ট বিগিনিং। তারপর আমি কি করব, এই হ্যাডটা কি করব, এখানে দিব, আমি যে ভ্যালুটা দিতে চাচ্ছি ওই ভ্যালুটা দিব, নিউ ডেটা। এখন আসি, আমার এগুলো আমি মুছে দিই। আমি এখন ইনিশিয়ালি একটা নোট ক্রিয়েট করব যেটার কি নাই, যেটার কোনো ভ্যালু নাই, ঠিক আছে, যেটা কি নাল পয়েন্টার, যেটা কানেক্টেড। এখন আমি কি করতে পারি, মনে করো আমি এই ফাংশনটা কল করলাম, ফাংশনটার যে ভ্যালু থাকবে ওইটা আমি কি করব, হেডে স্টোর করব। এখন আমি কি করব, এখানে হেডটা পাঠাবো, তারপর আমি কি করব, এখানে ডেটাটা পাঠাবো। ডেটাটা হচ্ছে আমি ফার্স্টে পাঠাবো হচ্ছে তোমার 10, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এখানে ডেটাটা তো আসবে, এখন আমি কি করব, একটা নিউ নোড ক্রিয়েট করব। আবার নিউ নোড ক্রিয়েট করব, নিউ নোড। এখন আমি কি করব, নিউ নোডে কি করব, ওই যে ডেটা দিলাম ওই ডেটাটা আমি স্টোর করব, ইকুয়াল টু নিউ ডেটা, এরপর নিউ নোড, নেক্সট ইকুয়াল টু কি দিব, হেড, তারপর কি দিব, নিউ নোড, রিটার্ন, রিটার্ন নিউ নোড। আচ্ছা, এই যে নিউ নোড রিটার্ন করতেছি, এই এটা যে ভ্যালুটা থাকবে আমি তখন কি দেবো, হেডের সাথে ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, এটার কাজটা ঠিক কেমন করে হচ্ছে এটা দেখি। এখন আমরা মনে করো আমরা ফার্স্টে আমাদের একটা হেডারে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা মান। যখন আমি কি করব, তোমার এখানে যখন আমি নিউ নোড ক্রিয়েট করব, তখন এই লাইনটা দ্বারা আমরা কি করতেছি, মনে করো ইনিশিয়াল হচ্ছে এটা হেডার, হ্যাঁ, এটা হচ্ছে একটা নোড যেখানে হচ্ছে তোমার ইনিশিয়াল একটা ভ্যালু আছে, আমি চাচ্ছি ওইটার আগে আরেকটা ভ্যালু দিতে, যে ভ্যালুটার মান হচ্ছে তোমার 10, ঠিক আছে। এখন এটা করলে এই লাইনের সাহায্যে কি হয়ে যাবে, একটা নোড ক্রিয়েট করতেছি, নোডের ভ্যালু দিচ্ছি আমি কি, নোডের ভ্যালু দিচ্ছি আমি 10, আরেকটা হচ্ছে তোমার নেক্সট দিচ্ছি কি, নেক্সট নোড নেক্সট ইকুয়াল টু কি দিচ্ছি, হেড। তখন জিনিসটা হয়ে যাবে ঠিক এমন, এই জিনিসটা হয়ে যাবে ঠিক এমন, কারণ আমি নিউ নোড, নিউ নোড নেক্সট ইকুয়াল টু দিচ্ছি হেড। এখন আমি যখন এটা রিটার্ন দিব তখন আমার হেডের মান হয়ে যাবে এইটা, কারণ আমি এখানে যখন রিটার্ন দিচ্ছি তখন এই যে রিটার্নটা আসবে এটাই তো হেডের মান হয়ে যাবে, রাইট। তো এটাই হচ্ছে আমাদের ইনসার্শন এট দ্য বিগিনিং। এখন আমাদের যদি আমরা প্রিন্ট করতে চাই তখন আমরা একটা প্রিন্ট কেমন করে করবো, আমরা একটা প্রিন্টার ফাংশন করব, ঠিক আছে। ফাংশনটা হবে কি, ডিসপ্লে যে নোটটা আমরা দিব, যে নোটটার মান আমরা দেখতে চাইবো আর কি, তারপরে দিব while had not equal null ptr, যতক্ষণ অবধি তোমার এই হেডটা ট্রাভেল করবে করবে যতক্ষণ পর্যন্ত নাল হবে না ততক্ষণ অবধি কি হবে, আমাদের জিনিসটা কি হবে, রান হইতে থাকবে। যদি নাল হয়ে যায় তখন কি হবে, আমাদের লুপটা স্টপ করবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, কাউন্ট হেড ডেটা, এরপর কি হবে, হেড ইকুয়াল নেক্সট। তারপরে এখন কি হবে, আমাদের তো ফার্স্টে একটা প্রিন্ট করবে, তখন এই হেডটা কি হয়ে যাবে, এখানে চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা আবার প্রিন্ট করতে যাচ্ছি এটা,
এটা হবে কি নাল। দ্যাট মিনস আমাদের এখানে কি নাই, আর কোনো ভ্যালিউ নাই। তো আমরা দেখি কেমন করে করতে পারি। আমি ফার্স্ট একটা 10 দিলাম, তার 10-এর আগে দিব হচ্ছে তোমার 5, এরপর দিব 2, এরপরে 1। আচ্ছা আমরা এটা করলাম, আমরা জাস্ট কি করতেছি, ইনসার্ট করলাম বিগিনিং এ, তারপর আমরা ডিসপ্লেটা করব। সব ঠিকঠাক আপাতত। আমরা এখন কি করব, প্রিন্ট করব, ঠিক আছে। সো আমাদের কিন্তু ফাংশনটা ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা দেখবো, আমরা তো এখন ইনসার্শন এট দি বিগিনিং দেখলাম, এখন দেখবো আমরা ইনসার্শন এট দি এন্ড। এখন ইনসার্শন এট দি এন্ডটা কেমন করে করতে পারি, আমি এটার জন্য একটা কি করলাম, ফাংশন করলাম। ফাংশনটা করতে হবে কি, ইনসার্শন এট দি এন্ড, ইনসার্ট এন্ড, ঠিক সেম ভাবে আমরা ফাংশন দিলাম। আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমরা কাজটা আগে দেখি। মনে করো আমরা ফার্স্টে কি করলাম, এই একটা মান দিব। আচ্ছা আমি ফাংশনের মানটা আগে পাঠাই। আমি দিব 20, এখানে মনে করো আমি 20 দিচ্ছি, ঠিক আছে। এখন কি করবে, এইটা এই জায়গায় যাবে। আমরা কি করব, একটা নিউ নোড ক্রিয়েট করব আগের মতো সেম হুবহু একটা নিউ নোড ক্রিয়েট করব, বাট এখন এটার সাথে দেব কি, নাল পিটিআর, অর্থাৎ এটার সাথে কি নাই, আমি তো এইটা, এই যে নিউ নোড ক্রিয়েট করতেছি এটা তো শেষেই দিব। তো এই শেষে কিন্তু আমাদের কি কোনো নোড নাই, তো আমি কি করব, এটা নালে অ্যাপয়েন্ট করে দিব। তো আমাদের ঠিক এমন ভাবে একটি নিউ নোড ক্রিয়েট করব। এখন আমার কি করতে হবে, একটা কন্ডিশন, তো যদি হ্যাড হ্যাড ইকুয়াল কি হয়, নাল পিটিআর হয়, তখন আমি দিতে পারি কি রিটার্ন, যদি হ্যাড যদি এমটি হয়, তখন আমাদের কি হবে, নিউ নোডটাই আমাদের কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। নিউ নোডটাই আমাদের হ্যাড হয়ে যাবে। এখন যদি হ্যাড এমটি না হয়, তখন কি করবে, আমরা আরেকটা লাস্ট পয়েন্টার ক্রিয়েট করব। লাস্ট পয়েন্টারটা কি করবে, মনে করো এটা হচ্ছে আমাদের হ্যাড লিস্টটা। এখন আমরা কি করবো, একটা লাস্ট পয়েন্টার ক্রিয়েট করবো। লাস্ট পয়েন্টারটা কি করবে, ফার্স্ট একটা নোড ট্রাভেল করবে, দেন আরেকটা নোড ট্রাভেল করবে, দেন আরেকটা নোড ট্রাভেল করবে, যতক্ষণ পর্যন্ত এই লাস্ট ডট নেক্সট, অর্থাৎ লাস্ট অ্যারো নেক্সট কি না হয়, নাল না হয়। যদি নাল হয় ওইটা কি করব, ওই জায়গায় স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কি করতে পারি, নোড পয়েন্টারটা ক্রিয়েট করার জন্য আমরা নোড লাস্ট ইকুয়াল হ্যাড, আমরা পয়েন্টারটা ক্রিয়েট করলাম। এখন আমাদের কন্ডিশন হচ্ছে হোয়াইল লাস্ট নেক্সট নট ইকুয়াল কি, নাল পিটিআর, অর্থাৎ আমাদের যদি নাল হয়ে যায়, আহ, অর্থাৎ আমরা যদি শেষের নোডে চলে যাই, তখন কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো এটা কি করবে, ট্রাভেল করবে, লাস্ট ইকুয়াল লাস্ট নেক্সট। এখন মনে করো এই জায়গায় স্টপ হয়ে গেছে, তখন আমি কি করব, এই যে নোডটা, এই নোডটা কি করবো, জাস্ট এই জায়গায় কানেক্ট করে দেবো। সো এই জায়গায় কানেক্ট করে দিলে জিনিসটা কি হয়ে যাবে, কারেন্টলি এটা আছে, এখন আমি যখন কানেক্ট করে দেবো, তখন ঠিক হেড নোডটা হয়ে যাবে ঠিক এমন, ঠিক আছে। তখন এটা আমরা কেমন করে করতে পারি, তারপর আমরা করতে পারি লাস্ট নেক্সট। দ্যাট মিনস এই লাস্টের নোড নেক্সট পয়েন্টার সমান কি দিব, নিউ নোড সমান কি দিলাম, এই নিউ নোড, অর্থাৎ কানেক্ট করে দিলাম, তখন হয়ে যাবে ঠিক এটা। এখন আমরা কি দেবো, জাস্ট রিটার্ন হ্যাড। আমাদের ফাংশন এখানেই শেষ। এখন যদি আমি ফার্স্টে 20 দিলাম, আমি দুইটা করতেছি, এরপর দিলাম হচ্ছে 30, শেষের দিকে দিচ্ছি, তারপর আমি কি করব, এটা ডিসপ্লে করব, ঠিক আছে। এখন আমি রান করে দেখি। আচ্ছা আমি এখানে দুইবার প্রিন্ট করছি, আমার এখানে কি করতে হবে, এন্ড লাইন দিতে হবে একটা।
সো আমাদের কিন্তু ইনসার্শন এট দি এন্ড আর ইনসার্শন এট দ্য বিগিনিং হয়ে গিয়েছে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কেমন করে আমরা ডিলিশনটা করতে পারি, অর্থাৎ প্রথম দিক থেকে ডিলিশন কেমন করে করতে পারি আর শেষের দিকেও ডিলিশনটা কেমন করতে পারি, অথবা স্পেসিফিক কোনো ইন্ডেক্স দিলে ওই পজিশন থেকে কেমন আমরা ডিলিট করতে পারি। আশা করি তোমাদের আর কোনো লিঙ্ক লিস্ট নিয়ে ডাউট নাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।